আবারও চলে এলাম আজ একটা নতুন রেসিপি নিয়ে। আজ আমি বানাবো সজনে ফুলের ড্রাই মাঞ্চুরিয়ান। এটি বানানো খুবই সহজ আর এটি খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো পুরো রেসিপিটা দেখতে থাকো, তাহলে তোমরাও খুব সহজে বানিয়ে নিতে পারবে। তো চলো বন্ধুরা, রেসিপিটি শুরু করি, আমার সাথে থাকো। তো এই যে দেখো, এখানে আমি নিয়েছি সজনে ফুল। সজনে ফুলটা আমি খুব ভালো করে বেছে পরিষ্কার করে নিয়েছি। এবার এটা আমি ভালো করে ধুয়ে নেব। তো এই যে সজনে ফুলগুলো দেখতে পাচ্ছ কতটা সুন্দর আর কতটা টাটকা রয়েছে। তো শীতের এই সময়টাতেই সজনে ফুলটা পাওয়া যায়। আর সজনে ফুল কিন্তু আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী। এটি খাওয়াও খুবই ভালো স্বাস্থ্যের পক্ষে। তো এবারে এটি খুব ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে নেব। তো বন্ধুরা, পুরো রেসিপিটা দেখতে থাকো, তোমরা স্কিপ করো না। আজ আমি কিভাবে বানাচ্ছি তবেই তোমরা বুঝতে পারবে। তো চলো আরও আসছি এগুলো পরিষ্কার করে। তো এই যে একটা পাত্রে আমি নিয়ে নিচ্ছি জল। তো এই জলটা খুব ভালো করে গরম করে নেব। তো জলটা গরম হয়ে গেছে, নামিয়ে নেব। তো এই যে একটা বড় পাত্র নিয়েছি, এবারে এর মধ্যে গরম জলটা ঢেলে নেব। গরম জলের মধ্যে দিয়ে দেব হাফ চামচ নুন। এবারে নুনটা একটু ভালো করে মিশিয়ে নেব। এবারে সজনে ফুলগুলো গরম জলের মধ্যে দিয়ে দেব। এইভাবে যদি গরম জলের মধ্যে সজনে ফুলগুলো দিয়ে রাখি, তাহলে কিন্তু সজনে ফুলটা খাওয়ার সময় তেতো লাগবে না। তো সজনে ফুল খেলে দেখবে হালকা একটু তেতো ভাব লাগে। তো এইভাবে গরম জলের মধ্যে একটু নুন ফেলে দিয়ে ফুলগুলো দিয়ে কিছুক্ষণের জন্য আমি এটা রেখে দেব, প্রায় 10 মিনিটের জন্য। তাহলে কিন্তু তেতোটা লাগবে না। তো গরম জলের মধ্যে একটু এভাবে উল্টে পাল্টে নেব, তাহলে খুব ভালোভাবে এগুলো গরম জলের মধ্যে ডুবে যাবে। তো 10 মিনিট হয়ে গেছে, এবারে ফুলটা এভাবে ছেঁকে নেব। তো গরম জলে দেওয়ার ফলে এখানে ফুলটা আমার কিন্তু পরিষ্কারও হয়ে গেল আর তেতো ভাবটাও কেটে যাবে। তো এইভাবে ফুলগুলো একটু ছেঁকে নেব গরম জলের থেকে। তো মাঞ্চুরিয়ান বানানোর জন্য এখানে আমি নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, আর 4 থেকে 5টা কাঁচা লঙ্কা কুচি, রসুন কুচি 7 থেকে 8 কোয়া, ধনে পাতা কুচি। আর এগুলো এখানে দেখো গোটা আছে রসুন, আদা, আর এখানে আছে ধনে পাতা উপরের অংশটা, মোটা অংশটা, আর এখানে আছে আদা কুচি। হামাল দিস্তা নিয়েছি, দিয়ে দেব আদা, কয়েক কোয়া রসুন, আর দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। এগুলো ভালো করে থেতো করে নেব। তো এগুলো খুব ভালো করে থেতো করে নিয়েছি। এবারে জল ঝরানো সজনে ফুলটা নিয়ে নেব। তো এইভাবে হাত দিয়ে একটু নিংড়ে নেব, যাতে এর থেকে সম্পূর্ণ জলটা বেরিয়ে যায়। তো এবারে দিয়ে দেব এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, থেতো করে রাখা আদা, রসুন, কাঁচা লঙ্কা, পরিমাণ মতো নুন। এখানে দিয়ে দেব হাফ চামচের মতো গোলমরিচের গুঁড়ো। তো হাফ চামচের মতো দিয়ে দেব চিলি ফ্লেক্স, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ। তো একটা ডিম নিয়েছি, এটা ফাটিয়ে নেব। তো আরেকটা ডিম নিয়েছি, এটাও ফাটিয়ে দিয়ে দেব। পরিমাণ মতো কর্নফ্লাওয়ার নিয়ে নেব।
2 চামচ ময়দা নিয়ে নেব, 1 চামচ সয়া সস। এবারে সব কিছু হাত দিয়ে মেখে নেব। তো বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। এই শীতের সন্ধ্যায় একবার বাড়িতে বানিয়ে অবশ্যই খেও। আর আমার রান্নার রেসিপিগুলি তোমাদের যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো এইভাবে একটু হাত দিয়ে চটকে চটকে মেখে নেব। তো এখানে আমি আরও 2 চামচ ময়দা নিয়ে নিয়েছি। তো এখানে আমার সজনে ফুলটা বেশি আছে, তো পরিমাণ অনুযায়ী আমি এখানে নিয়ে নিচ্ছি। তো এটা কিন্তু একটু টাইট টাইট মেখে নিতে হবে। তো যা এখানে সজনে ফুলটা তোমরা চাইলে কম করেও নিতে পারো, আমি একটু বেশি নিয়েছি, সেই জন্য আমার সব কিছু একটু বেশি বেশি লাগছে। তো এই যে এগুলো এখানে আমার মাখানো হয়ে গেছে, একটু টাইট টাইট করে মেখে নিয়েছি। এবার এগুলো ভেজে নেব। তো এবার এগুলো ভেজে নেব। ফ্রাইং প্যান নিয়েছি, সাদা তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবারে এভাবে অল্প অল্প নিয়ে বলের আকারে করে নিয়েছি, গরম তেলের মধ্যে দিয়ে দেব। তো একটা পিঠ হয়ে গেছে, অপর পিঠটা এইভাবে পাল্টিয়ে দেব। তো একটু লাল লাল করে ভেজে নেব। তো ভাজার সময় কিন্তু আঁচটা আমি মিডিয়ামে রেখেছি, হাই আছে কিন্তু এগুলো ভাজা চলবে না। তো দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে, এটা খেতেও কিন্তু খুব সুন্দর লাগবে। এই সকল খাবার কিন্তু তো এই সকল রেসিপি কিন্তু বাইরে পাওয়া যায় না, মানে কোনো রেস্টুরেন্টে বা হোটেলে। তো এই রেসিপিটা কিন্তু একদমই নতুন রেসিপি। তো বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো এগুলো কিন্তু মিডিয়াম আছে একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে, তাহলে কি এই বড়াটার ভিতর তন্নিক ভাজা যাবে, সজনে ফুলটাও খুব সুন্দর ভাজা হয়ে যাবে, খেতে খুব ভালো লাগবে, মুচমুচে হয়ে যাবে। তো এগুলো কিন্তু আমি খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। তো এগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলো নামিয়ে নেব। তো এভাবে একটা বড় ছাঁকনির মধ্যে দিয়ে দেব, তাহলে কি তেলটা ঝরে যাবে। হাতাটা তো রয়েছে, হাতাটা উঠে যায় বড়। এবারে বাকি পকোড়াগুলো ভেজে নেব। তো এই যে এখানে কিন্তু এগুলো আমি খুব ভালো করে গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি, এবার এগুলো নামিয়ে নেব। তো এই যে সবগুলো ভাজা হয়ে গেছে, এবারে মাঞ্চুরিয়ানটা বানিয়ে নেব। তো রান্নাটা এবারে করে নেব। কড়াই নিয়েছি, তেল গরম হয়ে গেছে, গরম তেলে দিয়ে দিলাম রসুন কুচি। তো রসুনটা অল্প ভেজে নেব। এবারে দিয়ে দেব আদা কুচি, দিয়ে দেব পেঁয়াজ কুচি। আসলে বেশি কিন্তু লাল করে ভাজবো না, একটু হালকা করে ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। কাঁচা লঙ্কা কুচি, এগুলো ভালো করে ভেজে নিয়েছি, কাঁচা গন্ধটা চলে গেছে।
আর এখানে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ উঠেছে। এবার এখানে আমি সস দিয়ে দেব। 1 চামচ সয়া সস, 1 চামচ রেড চিলি সস, 1 চামচ গ্রিন চিলি সস, টমেটো সস দিয়ে দেব 4 চামচ। এবারে এগুলো ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। তো এখানে আমি কোনো নুন ব্যবহার করছি না, কারণ সসে নুন থাকে। তো এখানে সসটা এখানে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেব ভেজে রাখা বলগুলো। তো এখানে আমি ড্রাই মাঞ্চুরিয়ান বানাবো, তার জন্য এখানে কোনো আমি গ্রেভি করছি না। এবারে এগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। তো বন্ধুরা, এটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে। এখনই তো আমার জিভে জল আসতে শুরু হয়ে গেছে। এভাবে বাড়িতে অবশ্যই এবার বানিয়ে খেও, খুবই ভালো লাগবে খেতে গরম। তো এটা আমার হয়ে গেছে, খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তো এবার এটা নামিয়ে নেব, নামিয়ে গরম গরম সার্ভ করব। তো বন্ধুরা, এই যে উপর থেকে দিয়ে দিচ্ছি ধনেপাতা ডাঁটিটা একটু। তো দেখতে খুব সুন্দর লাগছে আর খেতেও ভালো লাগবে। তো এই যে দেখো, আজকে আমার সজনে ফুলের ড্রাই মাঞ্চুরিয়ান রেসিপি তৈরি হয়ে গেছে। তো এই রেসিপিটি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ভালো থেকো, সুস্থ থেকো। আরও আসছে এরকম নিত্য নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।